তুমি হেরে গেলে তার দায় তোমাকেই নিতে হবে। তুমি জীবনে সফলতা অর্জন করতে না পারলেও তার দায় তোমাকেই নিতে হবে। তাই কে কি করলো সেটা না ভেবে তুমি একাই এগিয়ে চলো। আর লোকজনের কথা ভাবছো, তারা আর কি বলবে? তারা তো সব সময় তোমার খারাপটাই বলবে, সমালোচনা করবে। তুমি ভালো কিছু করলেও সমস্যা, আর কিছু না করলেও সমস্যা। তোমার জীবন সফল হতে হলে তোমাকেই পরিশ্রম করতে হবে। তাই নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে বুঝতে শিখো। তুমি নিজেকে ভালোবাসতে পারলে পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারবে। আর নিজেকে বুঝতে পারলে তোমার নিজের জীবনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি নিজেকে বুঝতে না পারলে তোমার দুর্বলতা, অক্ষমতা আর খারাপ অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর তখন তোমার জীবন অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। নিয়ন্ত্রণহীন গাড়ি যেমন কখনো গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না, ঠিক তেমনি অনিয়ন্ত্রিত জীবনে কখনো সাফল্য আসে না। গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য মাঝে মাঝে ব্রেক করা প্রয়োজন, কিন্তু কখন, কোথায়, কিভাবে ব্রেক করতে হবে তা জানার জন্য তোমাকে গাড়ি চালানো শিখতে হবে। ঠিক তেমনি তোমার জীবনের দুর্বলতা ও খারাপ অভ্যাসগুলোকে সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিকভাবে ব্রেক করতে হলে তোমার নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে বুঝতে হবে। তুমি যদি কোথাও যেতে চাও তাহলে তুমি কি করো? তুমি প্রথমে গন্তব্যস্থল ঠিক করো, তারপর সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক তেমনি প্রথমে তুমি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করো, তারপর সেই অনুযায়ী এগিয়ে চলো। তুমি বলতে পারো, আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যানবাহন ব্যবহার করতে পারি, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কোনো যানবাহন আছে? হ্যাঁ, লক্ষ্যে পৌঁছানোর জন্য যানবাহন আছে। সেটি হলো তোমার পরিশ্রম, আত্মবিশ্বাস আর ধৈর্য। এই তিনটি যানবাহন ব্যবহার করেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এই তিনটি যানবাহন ব্যতীত তুমি তোমার লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না। সাফল্য নামক সফরে তুমি কতদূর গেলে, তোমার মনে লক্ষ্য পূরণের জন্য কতটা পাগলামি রয়েছে তা তুমি প্রতিদিন বিচার করো। কেননা তুমি যদি তোমার মনের গোলাম হও, তোমার মন সবসময় তোমাকে বলবে, এই কাজ তোমার জন্য না, এটা তুমি করতে পারবে না, এখানে অনেক কষ্ট আছে, এটা অনেক কঠিন কাজ। আর এই ভাবনাটাই লক্ষ্য অর্জনের পথে বাধা দেয়। একটা কথা কি জানো, যারা অন্যের গোলাম বা দাস, তাদের শেখানো হয় তারা দুর্বল, তাদের পরিচয় আলাদা, তারা শুধু গোলামি করার জন্যই জন্মগ্রহণ করেছে। আর এই কথাই তাদের বারবার বলা হয় যে তারা আলাদা কিছু বা ভালো কিছু করতে পারবে না। আর এটাই তাদের মনে গেঁথে যায়, যার কারণে তারা ভালো কিছু করার চেষ্টাও করে না, আর ভালো কিছু করতেও পারে না। কারণ তাদের মনে আগে থেকে একটা ভয় ও দুর্বলতা থেকে যায়। যখন তোমার সাফল্য অর্জনের পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, তখন তুমি বুঝে নিও যে তুমি সঠিক পথে এগোচ্ছ। কেননা সাফল্য অর্জনের পথ কখনো সহজ হয় না। সাফল্য অর্জন করা অনেক কঠিন একটা কাজ।